নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে তো মেয়ের বাড়িতে রয়েছি, মেয়ের বাড়িতেই করছি ভিডিও। আন্টি মাত্র পড়িয়ে চলে গেল, আর ছোটো নাতিও উঠে গেছে। আর ওটা তো দিদি আন্টি চলে গেছে, এখন টিভি নিয়ে বসে পড়বে। ও তো এমন করছে মনে হয় যেন ও বিএ পাশ করে ফেলেছে। পরীক্ষা শেষ, রেজাল্ট দেবে 24 তারিখে। আর ছোটোটাকে না কালকে দুটো চুল বেঁধে দিয়েছিলাম বিনুনি করে, দেখেন দুটো চটি কি সুন্দর লাগছে, পিছনটা পুরো মেয়েদের মতন। আর এখানে আগেই বলেছিলাম যে ঠাকুর দেখা যায় এখান থেকে মন্দিরের, কিন্তু এখন না ভালো করে দেখা যায় না, কারণ এখানে নেট দিয়ে দিয়েছে। নেটটা দেখেন, আমরা দেখতে পাচ্ছি ঠাকুর, কিন্তু বিড়াল ঢোকে বলে না নেট দিয়ে দিয়েছে। আর বিড়ালে ঢুকে নোংরা করে আসে। নেট দিয়েছে, একদিক দিয়ে ভালো হয়েছে। এখানে ছোটো নাতির জন্য বসিয়ে কাটা হয়েছে সবজি। আর আমাদের পালং শাক হবে বলে এখানে কুমড়ো, সিম, আলু, বেগুন এগুলো কাটা হয়েছে। আর দুটো মোটা মোটা কুমড়ো কাটা হয়েছে। আমি বলছি এই কুমড়ো দু পিস আমাকে ভেজে দিবি আলাদা করে, আমার কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে। আর এখানে পালং শাকও কেটে নিয়েছে। আর কালকে তো মাছের ঝোল আছেই, মেয়ে রাত্রিবেলায় করছিল, দেখিয়েছিলাম যে অনেকটা মাছের ঝোল আছে দেখেন। আর মেয়েদের না শ্রীরামপুরে বিয়ে বাড়ি আছে আজকে, আজকে যাবে সন্ধেবেলায়, কারণ অনেকটা দূর শ্রীরামপুর। আর ওর জন্য ওরা 6টার সময় বেরিয়ে যাবে। এখানে দেখেন ফল আছে, তাও জামাই ফল এনেছে। যে এতগুলো ফল আছে তাও এনেছো কেন? পরে দেখাচ্ছি কি এনেছে। আর এখানে ফলগুলোকে খোলা করে রেখে দিয়েছি। মেয়েকে বললাম আগে একটু চা বানা, বেলা হয়ে গেছে। সকালে চা খেয়েছি, দিন সকালের দিকে দুবার চা খাই। আর বললাম কেক নিয়ে আয়, কেক দিয়ে খাবো চা, এমনি অন্য কিছু খাবো না। আর কেকটা কাটবে, আমি বললাম তুই কেক আর চা খেয়ে অল্প করে কেক খা, চা খেয়ে তুই স্নানটা করে নে, আর বড়ো ছেলেকেও চানটা করিয়ে দে। তাহলে কি খেয়ে চানটা করে নিলে সকাল সকাল খেয়ে দিয়ে একটু রেস্ট নিবি, তাহলে 6টার সময় বেরোলে অসুবিধা হবে না, কেন অনেকটা দূর, আবার আসতেও টাইম লাগবে, যেতেও টাইম লাগবে, বিয়ে বাড়ি তো যেমন তেমন। তা কেকটা খেলাম তো এত ভালো খেতে, মুখে দিতে যেন গলে গেল। আর এখানে রাধাকৃষ্ণর ছবি আছে একটা। এখানে খাবে হচ্ছে বড় ছেলে খাবে চিকেন রোল, আর ওর বাবাও খাবে, ওর বাবা কেকও খেয়েছে জামাই, আর একটু এসব খাবে। বা কি প্যারিস না কি এনেছে, চিকেন রোল এনেছে। আর একটা দেখেন ছোট ছেলের জন্য কেক এনেছে, কি সুন্দর না দেখতে, কালারটাও খুব সুন্দর, পিঙ্ক কালার। আর এই যে ওকে চানটা করিয়ে দিলাম আগে। ওর না শরীরটা একটু কাশি কাশি ভাব, ঠান্ডা লেগেছে মনে হয়। আর এখানে পালং শাক ধোয়া হয়ে গেছে, পালং শাকটা বোনকে রান্না করতে বললাম। মেয়ের জন্য কেক এনেছে, দেখেন কেকের ব্যাগটা দেখেন কত সুন্দর, বিয়েবাড়ি নিয়ে যাওয়া যাবে। আমি কেকের ব্যাগটা খুলছি, তা মেয়েকে বললাম আমি একা খুলতে পারবো না, তুই একটু হেল্প কর, এক হাতে খোলা যাবে না, দেখানো যাবে না। তা মেয়ে বললো দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে খুলে, আমি বললাম আজকে আর কেক খাবিই না, কারণ আজকে একবার খেয়েছিস কেক, আর কালকে আর খাবি না, কালকে শুক্রবার, এর মধ্যে কিশমিশ তো দেয়াই থাকবে, একেবারে শনিবারে খাবি। আর আজকে একটা অত বড় কেক কাটা হয়েছে। বললো না না মা আজকে আর কাটবো না। আমি বললাম যা তুই তাড়াতাড়ি করে করে নে। বোন এদিকে পালং শাকটা বসাতে বলে দিলাম বোনকে। বোন বললো আগে বড়িটা ভেজে নিই দিদি। আনলাম বড়ি ভেজে তারপরে কুমড়োটা আগে ভাজবি, তাহলে কি বেশি তেলে কুমড়োটা ভাজা হবে, আর তারপরে পাঁচফোড়ন দিবি, তারপর সবজি দিবি সব। তা কুমড়োটা বসিয়ে দিয়েছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। ভাত সবাই মিলে ভাত খাবো। মেয়ে বললো যে তাহলে আমি চানটা করে আসি, আমি বললাম যা চলে যা। আর এখানে সবজিও বসিয়ে দিয়েছে, সবজিগুলো একটু নরম হলে তারপরে পালং শাকটা দেওয়া যাবে, শাক তো নরম তাড়াতাড়ি হয়ে যাবে। আর বলেছি দুটো টমেটো দিয়ে দিবি, টমেটো গোটা দিয়ে দিবি, তাহলে শাকটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন টমেটোটা ভেঙে দিয়ে দেবো খুন্তি করে, তাহলে খেতে টেস্ট হবে। আর আগে যদি টমেটোটা কেটে দিই তাহলে সবজিগুলো সেদ্ধ হবে না ভালো, ওই জন্যই টমেটো কাটিনি। আর ওটার টেস্টটা অন্যরকম হয়, একটু টক টক ভাব হয় ভালো। আর এখানে জামাই ফল এনেছে কি দেখাবো, এই যে সীতাফল এনেছে, কিবি এনেছে, আর এখানে এনেছে চিকু, চিকু মানে ওই সবেদা, এইগুলো এনেছে, আবার এনেছে। আমি বললাম কেন এনেছো? পয়সা খরচার দিক দিয়ে আমার জামাই নাম্বার ওয়ান একদম। আর এটা আমি কোনো দিন খাইনি, খেয়ে দেখবো কেমন লাগে।
আর আমি খিদে পেয়েছে, ভাত খেয়ে নেব। ভাত খেতে বসেও পড়লাম, বোনকেও দিয়ে দিয়েছি খেতে, আমিও খেয়ে নিলাম। মেয়ে আর বড় ছেলের খাওয়া গেছে, বড় ছেলে মানে বড় নাতির খাওয়া গেছে, মেয়ের খাওয়া গেছে। আমিও নিয়ে বসে পড়লাম খেতে, আর বোনকেও দিলাম। জামাই খায়নি, জামাই এখনও স্নানই করেনি, ও সবার লাস্টেই খায়। বাড়ি থাকলেও সবার লাস্টে খায়, আর নয় আমাদের সাথে সবার লাস্টে খায়। আর এই যে ওরা চলে গেছে বিয়েবাড়ি, আর ছোটোটাকে নিয়ে আমরা দুই বোন অত্যাচার করব। এই দেখেন না, ইয়ার্কি মারা আর পটপট করে মেরে দেবে কিন্তু কিছু হলেই। দুষ্টুর রাজা একদম, ওকে মেয়ে সাজাচ্ছে, ও নেবে না মাথায়।